না, চাপও নিচ্ছে না বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, সে তো আপলোড তো করতে হবে, কারণ হচ্ছে যে ওইভাবে তো হয় না, মানে কারণ নেট কানেকশন থাকলো না, আমারই তো কত সময় জুম কানেক্ট হতেই কত সময় লেগে যায়, 10 মিনিট 15 মিনিট, 8টার থেকে বসে বসে 8টা 15 অব্দি কানেক্ট করছি, এরকমও তো কতদিন হয়েছে। তো সেটা তো একটা প্র্যাকটিক্যাল সমস্যা যে সবসময় সবার নেট কানেকশন থাকে না, তাহলে আপলোড তো করতেই হবে। এনিওয়ে, আমরা শুরু করি, যে কজন আছে সেই কজন দিয়েই করা যাক। উম, কোনো অসুবিধা নেই। দেখো, একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেইটা হচ্ছে যে যদি ভিডিও দেখে পড়াশুনো সব শিখে নেওয়া যায়, তাহলে বেসিক্যালি আমারই বা কি দরকার, আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে যাদের ভিডিও তুমি অনলাইন পেয়ে যাবে, তাদেরটা দেখে নাও, তারা আরো অনেক অসাধারণ বুঝিয়ে দেবে। কিন্তু ওইভাবে তো হয় না, একটা ইন্টারাকশনের তো ব্যাপার আছে, যে কি বুঝতে পারছো পারছো না ইত্যাদি। যাই হোক, আমরা কালকে এই ছবিটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কেউ একজন কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ, দেখা তাহলে যাচ্ছে স্যার। কালকে, হ্যাঁ ওকে, ভেরি গুড। তাহলে কালকে আমরা এই সিনটা, এই 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 স্ক্রিনটা একটু বুঝেছিলাম, এই ছবিটা, যে কিভাবে আলটিমেটলি গ্লুকোজ থেকে আমার অক্সালো অ্যাসিটেট তৈরি হলো বাই দ্য কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ ইনটু কার্বন ডাই অক্সাইড, অ্যান্ড ইন ইচ অফ দ্য স্টেপস মোটামুটি কতটা করে ফ্রি এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে, ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে। সেইভাবে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো কয়েকটা ফ্যাক্ট, যে গ্লাইকোলাইসিস, মানে এখান থেকে শুরু হয়ে এই 10 এই অবধি শেষ হয়ে গেল, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এইখান থেকে শুরু হয়ে এই অবধি শেষ হয়ে গেল, এইতে যে ফ্রি এনার্জি চেঞ্জটা হচ্ছে, তার থেকে অনেক বেশি ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে ইন দা প্রসেস অফ ক্রেব সাইকেল। ওকে, তো ক্রেব সাইকেল ইজ এনার্জেটিক্যালি আ ভেরি ফেভারেবল প্রসেস, এবং এতে আমরা এই জিনিসটাও দেখেছি যে এনএডিএইচ প্রোডাকশনের সাথে, লেট মি রিইটারেট দিস, এনএডিএইচ প্রোডাকশনের সাথে যে ফ্রি এনার্জি চেঞ্জটা লিঙ্ক রয়েছে, দ্যাট ইজ মাচ মোর কম্পেয়ার টু দ্য ফ্রি এনার্জি চেঞ্জ লিঙ্ক উইথ এটিপি প্রোডাকশন, বা এফএডিএইচ টু প্রোডাকশনের সাথে যে ফ্রি এনার্জি চেঞ্জটা লিঙ্ক রয়েছে, দ্যাট ইজ মাচ মোর কম্পেয়ার টু দ্য ফ্রি এনার্জি চেঞ্জ লিঙ্ক উইথ এটিপি প্রোডাকশন, which means যে এনএডিএইচ বা এফএডিএইচ2 তে অনেক বেশি এনার্জি রয়েছে কম্পেয়ার টু দ্য এনার্জি দ্যাট ইজ বিং কন্টেন্ট ইনটু দ্য এটিপি। আমি কালকেও বলেছিলাম এটিপি হচ্ছে গিয়ে টাকা পয়সা, আর ওগুলো হচ্ছে সোনার উপর গয়না, কিন্তু আলটিমেটলি আমাকে খেতে গেলে বা জীবনযাপন করতে গেলে আমি তো আর সোনার উপর গয়না দিয়ে চালাতে পারবো না সংসার, আমাকে কি করতে হবে, সোনার উপরটাকে বেচে টাকা সেটা ট্রান্সফর্ম করতে হবে। সেইটাই কিভাবে হচ্ছে, হাউ এনার্জি ইজ গেটিং প্রডিউস, হ্যাঁ, বাই ট্রান্সফরমেশন অফ NADH and FADH2, these are something we are going to study today। এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে। আমি তার আগে একটা জিনিস তোমাদের বলি, যে উই হ্যাভ সিন যে টোটাল যদি আমরা এখানে দেখি 0 থেকে, হ্যাঁ, so the free energy change that is associated with glucose oxidation is almost 6-8, দাঁড়াও, ইন্টারনেট কানেকশন আনস্টেবল বলছে কেন? শুনতে পাচ্ছি না। শোনা না, আমি কিছু বলিও নি, শোনা যাচ্ছে তো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। The free energy change associated with the complete oxidation of glucose into carbon dioxide is 685 kilocalorie. Just a minute. Is 685 kilocalorie per mole. Okay. So it's শুনতে পাচ্ছি না, কেটে কেটে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমার গলা? Am I সাউন্ড শোনা গেল না, শুনতে পাচ্ছি না, ভয়েস কেটে যাচ্ছে। am I audible now? এখন আমার গলা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি কিন্তু মাঝে মাঝে হট হ্যাঁ করে মিউট হয়ে মাঝে যাচ্ছে। মাঝে। এখন শোনা যাচ্ছে তো আমার গলা? হ্যাঁ। যখন শোনা যাবে না বলো। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন দ্য প্রসেস অফ complete oxidation of glucose into carbon dioxide, 6 molecules of carbon dioxide,
685 কিলোক্যালোরি পার মোল অফ গ্লুকোজ এতটা ফ্রি এনার্জি রিলিজ হচ্ছে। সেই ফ্রি এনার্জিটাকে স্টেপ বাই স্টেপ ভাঙা হয়েছে, ভেঙে দেখানো, যেটা দেখতে পেয়েছি আমরা কয়েকটা জিনিস, যে এনএডিএইচ মলিকিউল বা এফএডিএইচ2 মলিকিউলের সঙ্গে প্রোডাকশনের সঙ্গে অনেক বেশি ফ্রি এনার্জি অ্যাসোসিয়েটেড রয়েছে কম্পেয়ার টু দ্য প্রোডাকশন অফ এটিপি মলিকিউল। নাও how do we transform the energy that is being sequestered by this NADH and FADH2 molecule into the energy of an ATP molecule? Okay, so this is the challenge. We have a potentially energy rich NADH or FADH2 molecule. What we have to do is we have to transform this energy from NADH and FADH2 molecule into the energy of ATP. How do we do that? We do that by electron transport chain. তার আগে একটা কথা আমরা বুঝি, যে প্রশ্নটা নীলাঞ্জনা করেছিল, যে NAD প্লাস, ওকে, NAD প্লাস, সো এই NAD প্লাসের সঙ্গে কি করে H প্লাস যুক্ত হয়ে NADH হচ্ছে, NAD টাও প্লাস H টাও প্লাস। এইবার আমরা যদি একটু অক্সিডেশন রিডাকশন এই প্রসেসটা, ওকে, কে একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, অক্সিডেশন মানে কি, দ্যাট ইজ অ্যাডিশন অফ ইলেকট্রন। ওকে, অক্সিডেশন মিন্স শিল্পা তুমি আছো? নেই শিল্পা। ওকে, স্যার আছে। আছো তো? ওকে, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করবো শিল্পা, সেই জন্যই আমি জিজ্ঞেস, তুমি গতকালের ভিডিওটা দেখেছো শিল্পা? শিল্পা চারটে ক্লাস ছিল, নেট খরচ হয়ে গেছিল, সেজন্য হয়নি পুরোটা ক্লাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দেখে নিও, কারণ এটা কালকেরই ক্লাসের একটা ফলো আপ, তো তো কালকের ক্লাসের ভিডিওটা কিন্তু দেখতে হবে অবশ্য করি, না হলে আজকেরটা পুরোটা বোঝা যাবে না। সেটা হচ্ছে যে অক্সিডেশন মিন্স addition of oxygen, removal of hydrogen with respect to electrons. With respect to electrons আমরা অক্সিডেশন বা রিডাকশন প্রসেসকে কিভাবে ডেসক্রাইব করতে পারি? স্যার এটা যে জারণ সংখ্যাটা কমলে হচ্ছে স্যার। না, হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু জারণ বা বিজারণের প্রক্রিয়াগুলোকে আমরা ইলেকট্রনের অ্যাডিশন বা রিমুভাল এই রেসপেক্টে কিভাবে এক্সপ্লেন করতে পারি? এনি ওয়ান অফ ইউ? লাইক আমি বলছি যে অক্সিডেশন মিন্স অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, ঠিক আছে? ইলেকট্রন ঢুকলে ওটা অক্সিডেশন? না, ইলেকট্রন রিমুভ হলে ওটা অক্সিডেশন। Removal of electron means oxidation. Am I correct? Am I right? Okay. Addition of electron হচ্ছে গিয়ে reduction. Okay. We'll see how this. গুলি গেল। হ্যাঁ, বাংলা বলুন না, গুলি গেল। যখন কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অক্সিডেশন, ঠিক আছে? যখন কিছুতে ইলেকট্রন অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে রিডাকশন। এক্ষুনি আমরা একটা উদাহরণ দেখি, NADH প্রডিউস হচ্ছে, ঠিক আছে? কখন প্রডিউস হচ্ছে? না, যখন কোনো একটা ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করছে, ঠিক আছে? ধরো তোমার গ্লিসারলডিহাইড ট্রিফসফেট আছে, তার উপরে তোমার গ্লিসারলডিহাইড ট্রিফসফেট ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটা কাজ করছে, ঠিক আছে? নিয়ে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি করছে। তার মানে কি, ডিহাইড্রোজেনেজ মানে অক্সিডেশন হচ্ছে, কারণ ডিহাইড্রোজেনেজ মানে হাইড্রোজেন রিমুভ হচ্ছে। এবার তার সাথে কিন্তু ইলেকট্রনও রিমুভ হচ্ছে, সেই ইলেকট্রন গুলোকে কিন্তু আমরা এমনি ছেড়ে দিতে পারি না। সেই ইলেকট্রন গুলোকে যদি এমনি ছেড়ে দিই, তাহলে যে মেমব্রেন পোটেনশিয়াল বা যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কোষে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে?
ইলেকট্রন গুলো আমাকে কাউকে ট্রান্সফার করে দিতে হবে। নাও ইন the process of production of a NADH and H plus, Nilanjana, in the process of production of a NADH and H plus, what do? We transfer 2 electrons to NAD plus. We transfer 2 electrons to NAD plus. Okay, NAD plus is getting reduced. NAD plus reduced হচ্ছে, তার মানে কি, তাতে ইলেকট্রন অ্যাড হবে। গ্লিসারালডিহাইড ট্রিফসফেট অক্সিডাইজ হচ্ছে, তার মানে কি, সেখান থেকে ইলেকট্রন রিমুভ হবে। ওকে, তাহলে NAD প্লাস ইজ গেটিং রিডিউস, সেখানে ইলেকট্রন অ্যাড হবে। একটা ইলেকট্রন অ্যাড হলো, কি হলো, NAD প্লাসটা NAD হয়ে গেল। দ্বিতীয় ইলেকট্রন অ্যাড হলো, কি হলো, একটা H প্লাস H হয়ে গেল। কিন্তু আরেকটা H প্লাস কিন্তু H প্লাস হিসেবেই থেকে যাচ্ছে, যার জন্য আমরা বলি NADH প্লাস H প্লাস। NADH প্লাস H প্লাস কেন? NAD প্লাসে একটা ইলেকট্রন অ্যাড হলো, প্লাসটা চলে গেল, NAD থেকে গেল। H প্লাসে একটা ইলেকট্রন অ্যাড হলো, H প্লাসটা চলে গেল, H হয়ে গেল, তাহলে NADH হলো। কিন্তু আরেকটা H প্লাস কিন্তু H প্লাসই থাকছে। কিন্তু FADH2 কেন বলছি? কারণ FAD এর ওপর তো কোনো প্লাস নেই, তাহলে এই যে H প্লাস, দুটো H প্লাসের ওপর দুটো ইলেকট্রন ট্রান্সফার হলো এবং সেটা কিন্তু FADH2 তৈরি করবে। নীলাঞ্জনা, ইজ ইট ক্লিয়ার? স্যার FADH2 টা স্যার আগে আপনার বলুন। কথাটা কেটে গেল, একটু বলে দিলে ভালো হতো। FADH2 টা, হ্যাঁ বলছি। FADH, তাহলে NADH প্লাস H প্লাস কেন হচ্ছে নীলাঞ্জনা, এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কারণ প্রসেসটা তো হচ্ছে গিয়ে, একটা হচ্ছে অক্সিডেশন যেখানে ইলেকট্রনটা রিমুভ হচ্ছে, এবার NAD প্লাসটা কি হচ্ছে, রিডিউস হচ্ছে, তার মানে সেখানে ইলেকট্রন যুক্ত হবে। তাহলে দুটো ইলেকট্রন যুক্ত হলো, একটা কি করলো, NAD প্লাসকে NAD বানিয়ে দিল, আরেকটা H প্লাসকে H বানিয়ে দিল, তাহলে NADH তৈরি হলো। কিন্তু সঙ্গে যে আরেকটা H প্লাস, সেটা কিন্তু H প্লাস থেকে গেল। কিন্তু FAD এর ওপর, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের ওপর ওরকম কোনো প্লাস চার্জ নেই, ফলে এর সঙ্গে যদি দুটো H প্লাস যুক্ত হয়, তাহলে দুটো ইলেকট্রন দুটো H প্লাস কে H বানিয়ে দিচ্ছে, দুটো H বানিয়ে দিচ্ছে। দুটো H প্লাস যদি FAD এর সাথে যুক্ত হয়, তাহলে দুটো ইলেকট্রন দুটো H প্লাস কে H বানিয়ে দিচ্ছে। That's why we write FADH2 but NADH plus H plus. Is it clear now? স্যার কি এখনো বোঝা যাচ্ছে না? কি হলো? না স্যার, আরেকবার। কোনটা তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে বলো। স্যার কি বললেন আমি সেটা ঠিকভাবে বুঝতে পারলাম না। NAD প্লাস দিয়ে। ফোকাস করো। NAD প্লাস আছে তোমার, হ্যাঁ NAD প্লাসের রিডাকশন যখন হচ্ছে, তার মানে কি, সেখানে ইলেকট্রন অ্যাড হবে, তাই তো? কারুর একটা অক্সিডেশন হয়েছে মানে কারুর একটা তো রিডাকশন হচ্ছে। গ্লিসারালডিহাইড ট্রিফসফেটের অক্সিডেশন হচ্ছে, কেন না, তার উপর ডিহাইড্রোজেনের এনজাইম কাজ করছে, ঠিক আছে, করে 1,3-বিসফসফোগ্লিসারেট হচ্ছে। তার মানে গ্লিসারালডিহাইড ট্রিফসফেটের থেকে ইলেকট্রন, আমি ক্লাস নিচ্ছি রে, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তার মানে গ্লিসারালডিহাইড ট্রিফসফেটের থেকে কি হলো, না ইলেকট্রন রিমুভ হলো। গ্লিসারালডিহাইড ট্রিফসফেট ডিহাইড্রোজেনের এনজাইমটা অ্যাড করছে, গ্লিসারালডিহাইড ট্রিফসফেটের অক্সিডেশন হচ্ছে, হাইড্রোজেন রিমুভ হচ্ছে, ইলেকট্রন রিমুভ হচ্ছে, হাইড্রোজেন সরে যাচ্ছে, ইলেকট্রন সরে যাচ্ছে। এবার এই হাইড্রোজেন আর ইলেকট্রনটাকে আমি এমনি ছেড়ে দিতে পারবো, এটা কারোর সাথে যুক্ত হতে হবে। কার সাথে যুক্ত হচ্ছে, না এটা NAD NAD প্লাসে। প্লাস। হ্যাঁ, এবার NAD প্লাসে যেই আমি একটা ইলেকট্রন দিলাম, তখন আর প্লাসটা থাকবে? থাকবে না, NAD হয়ে গেল। H প্লাসে আমি আরেকটা ইলেকট্রন দিলাম, তখন আর H প্লাস থাকবে? থাকবে না, H হয়ে গেল। তাহলে NADH হলো,
কিন্তু আরো একটা H প্লাস রয়েছে, সেটা কিন্তু H প্লাস হিসেবেই থেকে যাবে, কারণ আমার কাছে দুটো ইলেকট্রনই ছিল। কিন্তু এফএডি এর ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভ চার্জ নেই, তাহলে এর সঙ্গে যখন দুটো H প্লাস যুক্ত হবে, তখন আমি দুটো ইলেকট্রন ওই দুটো H প্লাস কে দিয়ে দিতে পারবো। পারবো তো? পারবো। তখন কিন্তু এফএডিএইচ2 তৈরি হবে। এইটা এত কিছু ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট নীলাঞ্জনা জিজ্ঞেস করেছিল কি করে এনএডি প্লাসের সঙ্গে H প্লাস যুক্ত হচ্ছে, তাই আমি বললাম যে দিস ইজ জাস্ট because of the fact that since it is getting reduced, there is an addition of electron. সেই ইলেকট্রনটা কোথা থেকে আসছে? যে সাবস্ট্রেটটা অক্সিডাইজ হয়েছে তার থেকে আসছে। তার মানে গ্লিসারলডিহাইড ফসফেট বলো বা তোমার সাইট্রেট বলো বা সাকসিনেট বলো, হোয়াটএভার, সেই সাবস্ট্রেটটার থেকে আসছে। তাহলে দ্য টেক হোম মেসেজ লাইজ হিয়ার ইজ যে FADH2 বা NADH plus, these are electron rich molecule, এর কাছে ইলেকট্রন আছে প্রচুর, এবং একে যদি আবার FAD বা NAD প্লাসে কনভার্ট হতে হয়, একে এর ইলেকট্রনটা কাউকে দিয়ে দিতে হবে, তাই তো? একে এর ইলেকট্রনটা কাউকে দিয়ে দিতে হবে। এবার এই ইলেকট্রনটা এ কাকে দেবে? যেমনি প্রোটনটা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটাও দিয়ে দিতে হবে। এইবারে আমাকে কেউ বলবে যে এই ইলেকট্রনটা কাকে দেবে? FADH2 আর NADH এরা নিজের হাইড্রোজেন এবং ইলেকট্রন এই দুটো কাকে দান করবে? এনি ওয়ান অফ ইউ? কেউ জানো না যে FADH2 এবং NADH এরা নিজের হাইড্রোজেন গুলো কাকে দান করবে? অক্সিজেন। স্যার এই হাইড্রোজেন, হ্যাঁ বলো। হ্যাঁ ওয়াটার তৈরি হবে। ওয়াটার তৈরি হবে, এক্স্যাক্টলি। এই হাইড্রোজেন গুলো অক্সিজেনকে দান করবে এবং তাতে এবং ইলেকট্রন গুলো অক্সিজেনকে দান করবে, যাতে ওয়াটার তৈরি হবে। তার সঙ্গে কি হবে? প্রচুর এনার্জি রিলিজ হবে। কালকে আমরা একটা বিড়ম্বনায় পড়েছিলাম না যে এনার্জি কোথা থেকে পাবো, এত FADH2 NADH গুলো কি হবে, তারপরে ওয়াটার মলিকিউল তো তৈরি হচ্ছে না। এটা গতকালের ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। সেই বিড়ম্বনাটা ক্লিয়ার করার কাজ হচ্ছে আমাদের এখন, যে কিভাবে ব্যাপারটা পুরোপুরি হচ্ছে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে এই যে NADH এবং FADH2 এই দুটোতে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা আলটিমেটলি ওয়াটার এই অক্সিজেনকে দিয়ে দেয়া, মানে মলিকিউলার অক্সিজেনকে বা ডাইঅ্যাটমিক অক্সিজেনকে দিয়ে দেয়া along with the proton to produce the water molecule। এই ইলেকট্রনটা বাই ডাইঅ্যাটমিক অক্সিজেনকে দিয়ে দেয়া along with the proton to produce the water molecule। প্রশ্নটা এটা হচ্ছে যে কেন এই যে প্রসেসটা, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের প্রসেসটা, এটা এনার্জি কেন তৈরি হবে? তার আগে আমরা অক্সিজেন মলিকিউলের একটা নেচার বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য নেচার অফ অক্সিজেন মলিকিউল? অক্সিজেন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই তো? অক্সিজেন কিন্তু খুব মারাত্মকভাবে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ বলতে কি বোঝাই? ক্লাস 12 এ কেমিস্ট্রি সবাই পড়েছো। ইলেকট্রোনেগেটিভ বলতে আমরা কি বুঝি? এনি আইডিয়া? ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি থাকে। না, সেটাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে। ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি যেটা, সেটাকে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে একটা বন্ড রয়েছে, ঠিক আছে, একটা কোভ্যালেন্ট বন্ড রয়েছে, ধরো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। ওকে, এইবারে ওই যে পেয়ার, ইলেকট্রন পেয়ারটা আছে, ওটা অক্সিজেনটা নিজের দিকে টেনে নেবে।
তাহলে একটা কোভ্যালেন্ট বন্ড মানে যেটা ধরো শেয়ার করে হয়েছে, ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড তৈরি হয়েছে, সেই শেয়ার্ড ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলে ইলেকট্রোনেগেটিভ। যার জন্য কিন্তু অক্সিজেনের ওপর একটা পার্শিয়াল ডেল্টা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়, হাইড্রোজেনের ওপর একটা ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়। আমরা জানি তো ওয়াটার পোলার মলিকিউল, এটাই কিন্তু কারণ। অক্সিজেন, তারপরে ফ্লুরিন, নাইট্রোজেন, এরা কি করে যে এরা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয় ফ্রম আ কোভ্যালেন্ট বন্ড, মানে শেয়ার্ড ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এগুলো তো খুব ভালো কথা, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই ব্যাপারটা কিভাবে ডিসকভার হলো? ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কিভাবে ডিসকভার্ড হলো? হ্যাঁ, এইটা দেখা গেল যে একটা খুব সুন্দরভাবে রিসার্চ করে যে মাইটোকন্ড্রিয়ার ডিফারেন্ট পার্টস নিয়ে নেওয়া হলো। মাইটোকন্ড্রিয়ার ডিফারেন্ট পার্টস কি কি? ধরো আউটার মেমব্রেন আছে, ইন্টার মেমব্রেন স্পেস আছে, ইনার মেমব্রেন আছে, ইনার মেমব্রেনটাই ফোল্ড করে ক্রিস্টি তৈরি করে, এবং তোমার ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, আউটার মেমব্রেন, ইন্টার মেমব্রেন স্পেস, ইনার মেমব্রেন এন্ড ম্যাট্রিক্স, এই মোটামুটি কম্পোনেন্টস গুলো আছে। যেটা দেখা গেল সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল যে ইনার মেমব্রেন আছে সেটার সাথে, ঠিক আছে, যখন এনএডিএইচ কে মিশিয়ে দেয়া হচ্ছে, আবার বলছি মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনকে আইসোলেট করা হলো, পৃথক করা হলো, এবং পৃথক করে দেখা গেল যে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের সাথে যখন এনএডিএইচ কে মিশিয়ে দেয়া হচ্ছে তখন এনএডিএইচ টা পুরোপুরি অক্সিডাইজ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এনএডিএইচ কে অক্সিডাইজ করাটা আমাদের আলটিমেট উদ্দেশ্য। এইবারে রিসার্চাররা যেটা বুঝতে পারলো যে মাইটোকন্ড্রিয়ার যে বিভিন্ন ফ্র্যাকশন আছে সেগুলোকে আমরা পৃথক করে নেব, মানে আউটার মেমব্রেন, ইন্টার মেমব্রেন স্পেস, ইনার মেমব্রেন এবং ম্যাট্রিক্স। এবং তারপর দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের সাথে যখন আমি এনএডিএইচ কে যুক্ত করছি তখন দেখা যাচ্ছে এনএডিএইচ টা পুরোপুরি অক্সিডাইজ হয়ে গেছে। সেখান থেকে বোঝা গেল যে তার মানে নিশ্চয়ই ইউক্যারিওটদের মধ্যে, মানে আমাদের মধ্যে ইউক্যারিওটদের মধ্যে যে জিনিসটা, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা নিশ্চিতভাবে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে আছে, যেটি এই এনএডিএইচ বা এফএডিএইচ2 কে কিন্তু অক্সিডাইজ করতে সক্ষম। এইবার তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে সব থেকে ডিফিকাল্ট জিনিসটা আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আমার কথা শুনে যদি আমার কথা যদি ফলো করো, ঘাবড়ানোর কিছু নেই, আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দেবো জিনিসটা। শিল্পা, তুমি গতকাল ফ্রি এনার্জি চেঞ্জ কনসেপ্টটা বুঝেছিলে? হ্যাঁ, শিল্পা আছো? শিল্পা লেফট করে গেছে। আচ্ছা, ঠিক আছে, গতকাল ফ্রি এনার্জি চেঞ্জ যে কনসেপ্টটা আমি তোমাদের বুঝিয়েছিলাম সেই সেম কনসেপ্টটাতেই আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে ইলেকট্রনটা যেটা এনএডিএইচ এ আছে এবং এফএডিএইচ2 তে আছে, সেটা যখন এই চারটে কমপ্লেক্স তোমরা দেখতে পাচ্ছ, কমপ্লেক্স 1, আর একটু বড় করা যাবে না? বড় করলে হচ্ছে না, আচ্ছা এইভাবে, এই যে চারটে কমপ্লেক্স দেখো, এনএডিএইচ কমপ্লেক্স 1 কে দিচ্ছে আর এফএডিএইচ2 কমপ্লেক্স 2 কে দিচ্ছে, সেখান থেকে ইলেকট্রন গুলো কমপ্লেক্স 3 তে যাচ্ছে, 4 এ যাচ্ছে, আলটিমেটলি O2 মানে অক্সিজেনের কাছে যাচ্ছে। তাহলে এই যে টোটাল যে পাথটা, এই পাথটায় কিন্তু একটা ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে। অলমোস্ট দেখা যাচ্ছে যে 50 কিলো ক্যালোরি কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে যখন এনএডিএইচ তার ইলেকট্রন গুলো ট্রান্সফার করছে। এফএডিএইচ2 যখন ট্রান্সফার করছে তখন চেঞ্জটা বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কেন? না এফএডিএইচ2, এটা 40-এ আছে তো। এক্স্যাক্টলি,
FADH2 পরে ঢুকছে, যার জন্য কিন্তু কম হবে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে কোনটার থেকে বেশি সংখ্যক এটিপি প্রডিউস হওয়া সম্ভব, NADH এর অক্সিডেশনের মাধ্যমে না FADH2 অক্সিডেশনের মাধ্যমে? NADH এর মাধ্যমে। ভেরি গুড, NADH এর অক্সিডেশনের মাধ্যমে কিন্তু বেশি এনার্জি প্রডিউস হয় কম্পেয়ার টু FADH। নেক্সট কথা হচ্ছে যে এইটা আমরা করলাম যে অক্সিডেশন, তার মানে হচ্ছে ইলেকট্রন সরিয়ে দেওয়া বা ইলেকট্রন রিমুভ করা। ফাইন, NAD প্লাস তার ইলেকট্রনটা কমপ্লেক্স 1 কে দিল, সেখান থেকে কিউতে গেল, সেখান থেকে 3 তে 4 এ আলটিমেটলি কার কাছে যাচ্ছে না ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের কাছে যাচ্ছে। সিমিলারলি FADH2 কমপ্লেক্স 2 কে দিল, কিউতে যাচ্ছে, 3 তে যাচ্ছে, 4 এ যাচ্ছে, সেখান থেকে O2 তে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে যেমনি ইলেকট্রন রিমুভ করা মানে হচ্ছে গিয়ে অক্সিডেশন, কিন্তু অক্সিডেশনের তো আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনটাকেও তো রিমুভ করতে হবে। হ্যাঁ, এই NADH এ যে হাইড্রোজেনটা আছে এটাকেও তো রিমুভ করতে হবে, বা FADH2 তে যে হাইড্রোজেনটা আছে এটাকেও তো রিমুভ করতে হবে, হবে তো? তাহলে এইগুলো কোথায় যাচ্ছে? কারণ এই জিনিসটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এটাকে তো কেউ হাইড্রোজেন ট্রান্সপোর্ট চেন বলে না, তাই তো? তাহলে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেনটা কোথায় যাচ্ছে। এইবারে তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এই যে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছে ফ্রম NADH বা FADH2 চারটে কমপ্লেক্সের মাধ্যমে। কমপ্লেক্স 1 সেখানে NADH দিচ্ছে, NADH এরটা আগে আমরা বুঝি, NADH তার ইলেকট্রন গুলো কমপ্লেক্স 1 কে দিচ্ছে, কমপ্লেক্স 1 সেগুলো কোএনজাইম কিউ কে ট্রান্সফার করছে, কোএনজাইম কিউ সেগুলো কমপ্লেক্স 3 কে দিচ্ছে, সেখান থেকে সাইটোক্রোম সি তে যাচ্ছে, সেখানে কমপ্লেক্স 4 এ যাচ্ছে, সেখান থেকে O2 তে যাচ্ছে। আবার কমপ্লেক্স 1 সেখান থেকে কোএনজাইম কিউ, সেখান থেকে কমপ্লেক্স 3, সেখান থেকে সাইটোক্রোম সি, সেখান থেকে কমপ্লেক্স 4, সেখান থেকে অক্সিজেন। সেইগুলো কি স্যার কমপ্লেক্স গুলো? সব বলে দেবো, সব বলে দেবো। এখানে FADH2 টা কি করছে, কমপ্লেক্স 2 কে দিচ্ছে, সেখান থেকে কিউতে যাচ্ছে, কমপ্লেক্স 3 সাইটোক্রোম কমপ্লেক্স 2। এইবারে আমাদের বুঝতে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, একটা হচ্ছে এই কমপ্লেক্স গুলো কি, আর দ্বিতীয় হচ্ছে যে ইলেকট্রনটা তো ট্রান্সপোর্ট হচ্ছে, কিন্তু এটা তো হাইড্রোজেন ট্রান্সপোর্ট চেন নয়, তো অক্সিডেশনের জন্য তো হাইড্রোজেন গুলোকেও রিমুভ করতে হবে, সে হাইড্রোজেন গুলো কোথায় যাচ্ছে? এক এক করে আমরা প্রশ্নটার উত্তর দেখি যে এইগুলো কি। কমপ্লেক্স 1 হচ্ছে, এটাকে বলা হয় NADH রিডাক্টেজ। ঘাবড়ানোর কোনো কারণ নেই, প্রত্যেকটা কি জিনিস এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। কমপ্লেক্স 1 কি, কমপ্লেক্স 2 কি, কিউ কি, আর 10 মিনিট, ঠিক আছে, কমপ্লেক্স 3 কি, সাইটোক্রোম সি কি, কমপ্লেক্স 4 কি, এই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে। আমরা একটু দেখি। কমপ্লেক্স 1টা হচ্ছে গিয়ে NADH রিডাক্টেজ। NADH রিডাক্টেজ মানে কি না, NADH এর থেকে কি করছে, হাইড্রোজেন গুলোকে রিমুভ করছে। এই হাইড্রোজেন গুলোকে রিমুভ করছে এবং ইলেকট্রনটাকে পাঠিয়ে দিচ্ছে গিয়ে হচ্ছে কোএনজাইম কিউ। আমাদের একটা জিনিস বুঝতে হবে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, সাইটোক্রোম সি এবং কমপ্লেক্স 4, এই চারটেই কিন্তু প্রোটিন। আবার বলছি, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এই চারটেই প্রোটিন। সাইটোক্রোম সিটাও প্রোটিন, কিন্তু কোএনজাইম কিউ মানে এটা যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কিউ বা কোএনজাইম কিউ বা ইউবিকুইননও ওটাকে বলে, ঠিক আছে, এইটা কিন্তু কোনো প্রোটিন নয়। এই যে জিনিসটা, এটা কি বলতো, এই কিউটা, তুমি যদি খুব দামি ভিটামিন ক্যাপসুল খাও, মানে যেগুলো ধরো বিরাট কোহলিরা খায়, যারা ক্রিকেটার ওরা খায়, এক একটা ক্যাপসুলের দাম প্রায় 100 টাকা, তার মধ্যে এইটা কিন্তু দেয়া থাকে, কোএনজাইম কিউ বা ইউবিকুইনন। ইউবিকুইশাস কথাটার মানে জানো? না স্যার। ইউবিকুইশাস কথাটার মানে হচ্ছে যে সর্বত্র বিরাজমান।
যাকে সব জায়গায় তুমি দেখতে পাবে, ঠিক আছে? সেইখান থেকে এসছি ইউবিকুইনন, মানে এই যে জিনিসটা কিন্তু কোনো ফিক্স প্রোটিন নয়, কোএনজাইম কিউ এ কিন্তু ইনার মেমব্রেনের মধ্যে চারদিকে ঘুরে বেড়ায়। ইউজুয়ালি খুব একটা আমরা বায়োলজিক্যাল মলিকিউল দেখবো না যেটা একটা মেমব্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ ঘুরে বেড়ানোর জন্য তাকে লিপিড সলিউবল করতে হবে, লিপিড মেমব্রেন তো। কিন্তু এই যে কোএনজাইম কিউ এ কিন্তু সর্বত্র ঘুরে বেড়ায়, ওকে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে। ইজ ইট ক্লিয়ার? আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কমপ্লেক্স ওয়ানটা হচ্ছে এনএডিএইচ রিডাক্টেজ। এর কাজটা কিছুই না, এনএডিএইচ এর থেকে ইলেকট্রন সরানো এবং হাইড্রোজেন সরানো। সরিয়ে এই ইলেকট্রনটা কাকে দেবে? কোএনজাইম কিউ কে দেবে। সিমিলারলি কমপ্লেক্স টু এর কাজটা হচ্ছে গিয়ে এফএডিএইচ2 রিডাক্টেজ। তার মানে কি? এফএডিএইচ2 থেকে হাইড্রোজেন সরানো বা ইলেকট্রন সরানো, ঠিক আছে? সরিয়ে সেই ইলেকট্রনটা কাকে দেবে? সে কোএনজাইম কিউ কে দেবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, কমপ্লেক্স 1 ইজ NADH reductase and complex 2 that is FADH2 reductase বলাটা ঠিক হবে না, এটাকে এমনিতে সাকসিনেট রিডাক্টেজ বলা হয়, ওকে? কারণ তোমরা যদি একটু বা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বলা হয়, রিডাক্টেজ কথাটাও বলাটা ঠিক হচ্ছে না। আমরা একটু ক্রেব সাইকেলে ফেরত চলে যাচ্ছি, তোমাদের জাস্ট একটা স্টেপ দেখাবো, ঠিক আছে? এই স্টেপটা দেখো, সাকসিনেটের থেকে ফিউমারেট তৈরি হলো। এটা একটা কোন এনজাইম এই কাজটা করে? দিস ইজ মিডিয়েটেড বাই অ্যান এনজাইম দ্যাট ইজ নোন অ্যাজ সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। সো as we have said that these enzymes, they are reversible in nature. These enzymes, they are reversible in nature. তার মানে the same enzyme which can basically reduce FAD into FADH2 can similarly oxidize the FADH2 into FAD. ওকে, তাহলে এই যে এনজাইমটা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, এইটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স 2। So our complex 1 is NADH dehydrogenase. Our complex 1 is NADH dehydrogenase. কি করছে না, NADH এর থেকে হাইড্রোজেন সরাচ্ছে এবং ইলেকট্রনটা কোএনজাইম কিউ কে ট্রান্সফার করে দিচ্ছে। কি করছে না, NADH এর থেকে হাইড্রোজেন সরাচ্ছে এবং ইলেকট্রনটা কোএনজাইম কিউ কে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে? কমপ্লেক্স 2 ইজ সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, কি করছে না, এফএডি থেকে হাইড্রোজেন সরাচ্ছে এবং ইলেকট্রনটা কোএনজাইম কিউ কে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে আমাকে এবার বলো, কোএনজাইম কিউ অক্সিডাইজ থাকছে না রিডিউস থাকছে? কারণ এরা যে ইলেকট্রন গুলো NADH এবং FADH2 থেকে সরাচ্ছে, সব এরা কোএনজাইম কিউ কে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে ওটা অক্সিডাইজ থাকছে না রিডিউস থাকছে? রিডিউস। অফকোর্স রিডিউস হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রন গুলো, আমি তো এতক্ষণ এটাই বলছিলাম, রিমুভাল অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন এন্ড ইনকর্পোরেশন অফ ইলেকট্রন ইজ বা অ্যাডিশন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। তাহলে কোএনজাইম কিউটা রিডিউসড হয়ে গেল। এবার রিডিউসড হয়ে ও কিন্তু মুভ করে, আমি বললাম না ইউবিকুইনন বলাই হয় এই জন্য যে ইউবিকুইশাস, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সর্বত্র বিরাজমান। ও মুভ করে চলে গেল কমপ্লেক্স 3 এর কাছে, ঠিক আছে? কমপ্লেক্স 1 ইজ NADH dehydrogenase, কমপ্লেক্স 2 ইজ FADH2 dehydrogenase, কোএনজাইম কিউ। এবার কমপ্লেক্স 3 টা কি? কমপ্লেক্স 3 টা হচ্ছে সাইটোক্রোম রিডাক্টেজ, মানে এই যে প্রোটিনটা সাইটোক্রোম, কমপ্লেক্স 3 কি করছে যে ও ইলেকট্রনটা কোএনজাইম কিউ এর থেকে নিয়ে, সাইটোক্রোম সি তে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে যেহেতু ও সাইটোক্রোম সি তে ইলেকট্রন ট্রান্সফার করছে, যার জন্য ওকে আমরা বলছি সাইটোক্রোম সি রিডাক্টেজ, ঠিক আছে? ওকে আমরা বলছি সাইটোক্রোম সি রিডাক্টেজ। কেন না, ও কোএনজাইম কিউ এর থেকে ইলেকট্রনটা নিয়ে সাইটোক্রোম সি তে ট্রান্সফার করে দিচ্ছে। তো কমপ্লেক্স 3 ইজ সাইটোক্রোম সি রিডাক্টেজ। তাহলে আবার কোএনজাইম কিউ কিন্তু অক্সিডাইজড হয়ে গেল এবং সে আবার ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। ফার্দার এই সাইটোক্রোম সি কে
অক্সিডাইজ করছে গিয়ে হচ্ছে কমপ্লেক্স 4। এই সাইটোক্রোম সি কে অক্সিডাইজ করছে গিয়ে হচ্ছে কমপ্লেক্স 4, এটাকে বলা হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ। এবং এই সাইটোক্রোম সি কে অক্সিডাইজ করে সাইটোক্রোম সি এর থেকে ইলেকট্রন গুলো সরিয়ে কাকে দিয়ে দিচ্ছে না, ডিউরিং দ্য ফরমেশন অফ ওয়াটার ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনকে দিয়ে দিচ্ছে। সো নাও দেয়ার ইজ আ ফরমেশন অফ ওয়াটার। তাহলে ফাইনালি দেখা গেল যে NADH বা FADH2 থেকে ইলেকট্রনটা ট্রান্সপোর্টেড হতে 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 ফাইনালি ওয়াটার মলিকিউল তৈরি করবে। এবং এই যে হাইড্রোজেন গুলো যেগুলো প্রডিউস হয়েছিল, সে হাইড্রোজেন গুলো মলিকুলার হাফ মলিকুলার অক্সিজেনের সঙ্গে ইয়ে করলো এবং ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে ওয়াটার মলিকিউল তৈরি করলো। দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। বাট যেখানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হলো এবং এই টোটাল যে ইলেকট্রন ট্রান্সপোর্টটা, তার সঙ্গে যে ফ্রি এনার্জি চেঞ্জটা লিঙ্ক আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। যেটা সাহিল বলল যে NADH হলে প্রায় 50 কিলো ক্যালোরি, কিন্তু FADH2 হলে 40 বা কিলো ক্যালোরির কাছাকাছি। ফলে FADH2 থেকে এফেক্টিভলি আমরা কম এটিপি তৈরি করতে পারবো, কিন্তু NADH এর থেকে এফেক্টিভলি আমরা বেশি এটিপি তৈরি করতে পারবো। এটা জাস্ট একটা পার্ট অফ দ্য স্টোরি ছিল। আরেকটা পার্ট অফ দ্য স্টোরি আমরা আগামীকাল দেখব, যে এই পুরো প্রসেসের সাথে একটা জিনিস লিঙ্কড আছে, সেটা হচ্ছে যে কিছু H+ কে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে ইন্টারমেমব্রেন স্পেসে ট্রান্সপোর্ট করে দেয়া হয়। কারা করে? কমপ্লেক্স 1 করছে, কমপ্লেক্স 3 করছে এবং কমপ্লেক্স 4 করছে। এরা কি করছে, যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে any kind of oxidation means not only removal of electron but also removal of hydrogen, but not only removal of hydrogen but also removal of electron। ফলে এ যখন ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করছে, সাথে সাথে সে কিন্তু হাইড্রোজেনকেও বাইরে বার করে দিচ্ছে। ঠিক আছে, এইগুলোই আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 এদের আরেকটা কাজ ইলেকট্রন ট্রান্সপোর্টের সাথে সাথে হচ্ছে গিয়ে যে হাইড্রোজেনকে H+ মানে প্রোটন কে এরা রিলিজ করে দিচ্ছে গিয়ে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে। দিস ইজ দ্য ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ইনার মেমব্রেন, যেখানে এই কমপ্লেক্স গুলো আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, এবং হাইড্রোজেনকে রিলিজ করে দিচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। টুডে উই এন্ড হিয়ার। আজ সময় নেই, 1 মিনিটেরও কম আছে। আগামীকাল 8:30টায় আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা পুরো কমপ্লিট করব। ওকে, ততক্ষণ ভিডিওগুলো একাধিকবার তোমরা দেখার চেষ্টা করো।